কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার, আমার মক্কেল সন্তানের জন্য দাবি করছে, হ্যার সন্তান হ্যারে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমার মক্কেল যেন হ্যার সন্তান ফেরত পায়। স্যার মক্কেল, আমার মক্কেল বলছে স্যার বিপক্ষের আমার উকিল হয়তো এখনো জানে না যে আমিও আছি তার বিপক্ষে। সে যে বললো তার সন্তান যে কি করবে, আমার মক্কেলও গোলাম বলছে তার সন্তান তারও লাগবে। ঠিক আছে, সেও চাচ্ছে তার সন্তান নিতে চাচ্ছে, কিন্তু আমারও ঠিক আছে ইওর অনার। এন আসামি পক্ষের কোনো কথাবার্তি আছে কিনা আমাকে বলতে পারো। আমার সন্তানকে আমি দাবি করি, কারণ আমার সন্তান সে পালতে পারবে। যারা আমার সন্তানটা 7 বছর বয়স হইলে সে পর্যন্ত পালতে পারে। আমি আইনগত আমি এতটুকু জানি, 7 বছরের পরে কিন্তু আমার সন্তান সে পালতে পারে না। আমার যে সন্তান, এই সন্তানের বয়স আমার বর্তমানে 7 বছর হয়ে গেছে, কিন্তু এখন সে দাবি করে কিন্তু আমার সন্তান নিতে পারে না। সে কিন্তু এখন আমার সন্তান কিন্তু আমি পাই, কিন্তু আদালতে যখন আমি আসছি, আজকে আদালতে যেন আমার সুস্থ বিচার হয় বা আমার যেন আমি সন্তান যেন আমি ফিরে পাই, সেটার জন্য আমি আদালতের কাছে বিনয় অনুরোধ করছি। আমার মক্কেল সন্তানের জন্য দাবি করতেছে, বিপক্ষে উকিলও সন্তানের জন্য দাবি করতেছে। এখন আমি বিশেষভাবে বলতেছি, অনুরোধ করতেছি ইওর অনার, আমার মক্কেল ধন সন্তান পায়। মক্কেল ধন বিশেষভাবে বলতেছি আপনার, আমার মক্কেল ধন সন্তান পায়। মক্কেল হয়তো জানে না তার ছেলের 7 বছর হয়ে গেছে। আমারই মক্কেল হয়তো ছেলে তার পেয়ে যায়, পাওনা সে রয়ে গেছে। মানে আপনি যেভাবে আইন ধারণে যা করা যায় আপনি করে তারপরে আমার মক্কেলকে ছেলেটা পায় দিন, মানে বুঝে পাই। আপনি একটু চেষ্টা করে আমার মক্কেলকে পায় দেওয়ার চেষ্টা করেন। কোনো পক্ষের উকিলের কথাবার্তি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন কত হইল, বাচ্চার অনুমতি লাগবো, যে বাচ্চা কেয়ার পক্ষে থাকবো, হ্যাঁ কেয়ার কাছে যাইব, ওই বাচ্চার অনুমতি পাই আমি এটা রায় দেব। বুঝছো, এই হলো আমার কথা। আপনি যেটা বলছেন আমি এটা সমর্থন দিই, কেননা এটা কথা যুক্তি মতনই বলছেন। আপনি একজন আইনজীবী মানুষ, তার জন্য আপনার কথা খুব ভালো লাগছে। তো ইওর অনার, আমার যে সন্তানের কাছ থেকে আপনারা শুনতে চাইছেন, আমার সন্তানকে আমি ডাকছি যে আসো, আয়সা তোমার বক্তব্য কী আছে তুমি সেটা বলো। সবাই এদিকে আসো, আসো বাবা, তুমি এখানে আসো। তুমি এখানে আসা, হ্যাঁ হুজুরের কাছে তোমার যে দাবি দাবা তুমি তুলে ধরবা, ঠিক আছে বাবা? তাহলে আমার বাবার কাছেও থাকতে যাই, মার কাছেও থাকতে যাই। আমার বাবা যখন অফিস থেকে আসে তখন আমার জন্য চকলেট আনে, ললিপপ আনে, আর মিনি চকলেট আনে। আমার মাও আমার জন্য আসার সময় মিনি চকলেট আর ললিপপ আনে। আমি দুজনের ভালোবাসা ইচ্ছা, আর এটুকু আমার আশা। আমি দুজনের ভালোবাসা চাই। দুজনের কথাই শুনছি, সন্তানের কথা আমি শুনছি, হ্যাঁ, এবং দুজনের কাছে তো আমি সন্তান দিতে পারব না। আমার কথা হয়েছে কি, সন্তান কাকে চায়, হ্যাঁ কার কাছে থাকবো, আমি তার কাছে তাকে পুষিয়ে দিব, আর আমি রায়ও দিব তার কাছে যেমন থাকে। এটার ভিতরে আর কোনো দণ্ড চলবো না, আর কোনো কিছু কথা চলবো না। আমি যেটা রায় দেবো এটাই সত্যি রায়, এছাড়া আর কোনো আমার উপরে আর কোনো এসে রায় নাই। আমার বাচ্চাকে আমি নিজের কাছে ফেরত চাইতে চাই, কারণ সে ভালো মতন আমার বাচ্চাকে শিক্ষা দিতে পারিবে না। এবং আমি এত বছর ধরে, দীর্ঘ 7 বছর ধরে আমার বাচ্চাকে আমি নিজে লালন পালন করেছি, সেজন্য আমি নিজের কাছে আমার বাচ্চাকে রাখতে চাই। বিয়ে করে, সে বিবাহ করার পর আমার ছেলে কিন্তু আর আমার ভালোবাসা পাবে না। সে সৎ মায়ের অত্যাচার সহ্য করতে পারবে না। সেজন্য দাবি করতেছি যে আমার সন্তান আমি নিজের কাছে ফেরত চাই। কেননা আমার সন্তানকে আমি চাই, কেননা আমার সন্তান, আমি যদি দ্বিতীয় বিবাহ করার পরে যদি আমার সন্তান যদি
কষ্ট ভোগ করে, তাহলে তো আমি দ্বিতীয় বিবাহ করবো না। কারণ আমার সন্তান আমি মানুষের মতন মানুষ করব। আমি তার জন্য আমি আপনার কাছে দাবি করি আমার সন্তান যেন আমি ফিরে পাই। কেননা আমার সন্তান আমার কাছে থাকলে আমার কাছে অনেক ভালো লাগবে, কারণ আমার সন্তান আমি ফেরত দিতে পারবো না। কারণ আমি তার মতন না, সে যে আমার সন্তানটা এরকম একটা সন্তান ফালে যদি আর একটা ছেলের সাথে চলে যেতে পারে, সে কোনোদিনও ভালো হতে পারে না। আমার সন্তান আমার কাছে থাকলে ভালো থাকবে। সে যদি ভালো চাইতো, ভালো যদি বাঁচতো, তাহলে এই সন্তান থুয়া সে কখনো পরকীয়া লিপ্তে থাকতো না, তাহলে আর একটা ছেলের সাথে সে পরকীয়া করতো না। কেননা আমার সন্তান আমি চাই, আমি সেটাই আমি আমার দাবি। কেননা আমার সন্তানকে আমি যেভাবে আপনার আইন যেভাবে ব্যবস্থা আছে আমাকে সেভাবে আমার সন্তান আমাকে ফিরে দিবে। কারণ আমার সন্তান আমি ওনাকে দিব না, কারণ উনি নিলে আরেক বেটার সংসার করবো যখন তুই ওই বেটা কারণে সে কিন্তু স্বামী কিন্তু যদি থাকে, যদি বিবাহ হয়, তখন ওই স্বামী কিন্তু সন্তান মেনে নিতে পারে, নাও নিতে পারে। দেখুন ইউনোরা আমার দাবি হয়েছে আমার এই সন্তানকে আমি ফেরত চাই। কেন আমার সন্তান আমি ছেড়ে দিতে পারবো না। কারণ আমার সন্তান আমি মানুষের মতন মানুষ করার জন্য আমি আপনার চেষ্টা করব। আমার রক্ত বিক্রি করে হলে আমার সন্তানকে আমি মানুষ করব, কিন্তু আমি কাউকে দিতে চাই না। আমার সন্তান অন্য কোথাও দিতে চাই না। আমার দাবি হয়েছে ওনার, এটাই আমার শেষ কথা। আমি দুজনের কথাই শুনছি, এবং মেয়ের কথা শুনছি, ছেলের কথা শুনছি, এবং আমার কথা হয়েছে কি সংসার করব না, এটা ঠিক আছে, কিন্তু ছেলে কার কাছে থাকবো, কার ভাত খাইবো, হ্যাঁ কার কাছে থাকবো, ছেলে যেটা রায় দিব তার কাছে এটা দেওয়া হবে আইনগতভাবে। হ্যাঁ, আইন আমি ভঙ্গ করতে পারুম না। তার যেন ভাল লাগে হেন থাকবো, সে যেন কইব আমি হ্যাঁ এটা রায় দিয়ে দেব। আপনার যেটা ভালো হয় আপনি সেটাই বলেন, এতে আমার কোনো আপত্তি নেই। এতে আমার বিপক্ষে উকিল কোনো আপত্তি আছে নাকি সেটা আপনি বিপক্ষের উকিলের কাছে জিজ্ঞান। বিপক্ষের উকিল কোনো দাবি দেওয়া আছে কিনা, কোনো কথাবার্তি বলবে কিনা, সামনে আইসা সে কি কইব আমার কাছে বলো। মক্কেলের ছেলে যেটা বলছে সেটাই আমরা মেনে নেব। আপনি যদি আমার মক্কেলের ছেলে যদি এখন যেটা যদি দুই পক্ষে যদি দুজনের সাথে থাকতেও চায়, যে আপনি যে কি দেবেন বিচারটা যেটা দেবেন সেটাই আমরা মেনে নেব, সমস্যা নাই। এখন আপনি বলতেছেন তাই আমরা মেনে নেব। বাবা, তুমি মার কাছে থাকবা না বাপের কাছে থাকবা? হ্যাঁ, তুমি কার কাছে থাকবা? তোমার কোনো কথা বলার আছে কিছু? হ্যাঁ, তুমি আমার কাছে নির্ভয়ে বলতে পারো। থাকতে চাই, কারণ আমার মা আমাকে আমার বাবাকে ছেড়ে অন্যজনের সাথে পরকীয়া করে, তার জন্য আমার বাবার কাছে আমি থাকতে চাই, কারণ আমার মা আমাকে ছেড়ে অন্য পুরুষের সাথে চলে গিয়েছে, তার জন্য আমি আর আমার মা আমি আমার বাবার কাছে থাকতে চাই। যাক, এতক্ষণ যত কিছুই হয়েছে, এখন বাচ্চা যেটা রায় দিয়ে দিছে যে মার কাছে থাক, সবার কথাই শোনা হয়েছে আল্লাহর রহমতে। এখন বাচ্চায় যেটা রায় দিয়ে দিছে, তো আমি মনে করি যে আমার কোনো রায় নাই, এইটা আমার রায় এলো বাচ্চাই দিয়ে দিছে। হ্যাঁ, বাচ্চায় যখন বলছে যে আমি মার কাছে থাকবো না, মায় পরকীয়া করতে আছে পুরুষের লগে, হ্যাঁ আমি বাবার কাছে থাকবো, তাহলে বাচ্চায় যেটা রায় দিছে ওইটা আমারও রায়। হ্যাঁ, এখন কত হইলো কি, কোনো এই ছেলের মার কোনো কথাবার্তা আছে কিনা বলতে পারো, এবং দুই উকিল সাহেবের কোনো কথাবার্তা আছে কিনা আমার কাছে বলতে পারো। এখন আমি এটা ইনশাল্লাহ এই পর্যন্ত আমি সমাপ্ত করে দিলাম। হ্যাঁ, এটা রায় দিয়ে দিলাম যে ছেলে বাপের সাথে থাকবো। যখন আমার বাচ্চাই আমার সাথে থাকবে না, তার বাবার সাথে থাকবে, তাহলে সে থাকুক, আর আমার এই ব্যাপারে নেওয়ার কোনো কথা নেই। এখন সে যদি তার বাবার কাছে খুশি থাকে তাহলে আমি খুশি। এখানে আমার কিছু বলার নেই, যেখানে বাচ্চা রায় দিয়ে ফেলেছে বাবার লোকে থাকবো, এখানে আমার কিছু বলার নেই। আর তাহলে আমরা কি করি, আমরা বিপক্ষের উকিল আমরা ঝামেলা করছি, যা করছি এই করে নেন, হয়তো এখানেই
এই কেসটি সমাপ্ত করা হলো। আল্লাহ হাফেজ, সবাই সুখে থাকেন এবং সবাই সুখে করুন এবং জীবনযাপন করুন। যা সব সময় থাকে, দেখেন আমার ছেলে আমার কাছেই রয়েছে, আমার ভালোবাসায় আমার ছেলে আমার কাছে ফিরে আসছে, কারণ আমি সত্য, তার কারণে আমার সৎ ছেলে আমার কাছেই ফিরে আসছে। আমরা এখন খুশি, কি বাবা খুশি না? আমরা দুজনে আমরা খুশি, বাবা ছেলে দুজনে খুশি, তাই আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।